आटा मयदार तैरी जलखाबार खेते रोज रोज भालो ना लागले आजकेर এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মাত্র 10 মিনিটে একেবারেই তেল ছাড়া স্বাস্থ্যকর জলখাবার, যেমনই হেলদি তেমনই কিন্তু স্বাস্থ্যকর একটা টিফিন। আর তার সাথে থাকছে দারুণ স্বাদের আলু মশলা আর থাকছে সঙ্গে চাটনির রেসিপি। এটা আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য মাত্র 10 মিনিট যদি সময় হাতে থাকে তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিনে এই গরমে কিন্তু এইরকম একটা হেলদি রেসিপি যদি বানিয়ে দেন, আমি কথা দিচ্ছি সকালবেলা টিফিন বক্স একদম ফাঁকা হয়ে বাড়ি ফিরবে। একদিন বানালে রোজ বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নতুন ধরনের একটা রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন, সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের এই টিফিন তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি সেদ্ধ চাল আর হাফ বাটি আতপ চাল। 3 থেকে 4 ঘন্টা আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই চালগুলোকে জল ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চান শুধুমাত্র আতপ চালে আবার শুধুমাত্র সেদ্ধ চালেও করতে পারবেন। আমি এখানে সেদ্ধ চাল আর আতপ চালটা মিশিয়ে করছি। তো দেখুন এখানে পুরো চালটাই মিক্সির জারের মধ্যে দিয়ে দেওয়ার পর 1 কাপ মাপ করে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু চালটা বাটার সময় খুব বেশি জল একসাথে দিতে যাবেন না, অল্প করে দিয়ে পেস্ট করবেন, খুব ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। এখন এই চালের পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা অনেকটা পরিমাণেই দেখতে পাচ্ছেন গাঢ় আছে, তবে এটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণে পাতলা করে নিতে হবে। তার জন্য আমি এখানে আরও 2 কাপ মতো জল মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কতটা পাতলা করতে হবে দেখিয়ে দিচ্ছি পরে। এখন এই ব্যাটারটাকে জলের মধ্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এটাকে কতটা পাতলা রেখেছি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা হাতার পেছন দিকে দেখবেন একদম পাতলা একটা যেন কোটিং পড়ে, সেই রকম পাতলা রাখতে হবে, তাহলে কিন্তু এই টিফিনটা খুব ভালো তৈরি হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা, ইনো বা কিছুই ব্যবহার করতে হবে না, শুধুমাত্র লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে 10 মিনিট সাইডে রেখে আমি এর সঙ্গে খাওয়ার জন্য আলুর মশলা চাটনি তৈরি করে নেব। এখানে তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন কালো সরিষা, হাফ টিস্পুন গোটা জিরা, একটা শুকনো লঙ্কাকে ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ফোড়নে কারি পাতা। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে দেওয়ার পর আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট হালকা করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভাজার সময় কিন্তু খুব বেশি লাল করা যাবে না, তাহলে এই আলু মশলার স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি 1 থেকে 1.5 মিনিট হালকা করে একটু ভেজে নিয়েছি, কোনো রকম দেখছেন লালচে কালার একদমই আসেনি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ভাঙা আলু। তো এখানে আমি 2টো মতো সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধটা আর দেখালাম না, এখানে আলুটাকে ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে ভেঙে রেখেছি। এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে হাতে ভাঙা আলুটাকে দিয়ে এর মধ্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই আলু মশলার রেসিপিটা তৈরি করতে মাত্র 2 মিনিট মতো সময় লাগে। আমি কথা দিচ্ছি বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত কম সময়ের মধ্যে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরা পাউডার। এইবার সমস্ত উপকরণগুলো এই আলু মশলার মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আবারও নাড়াচাড়া করে নিলেই দারুণ টেস্টি আর হেলদি আলু মশলা একদমই রেডি। এটা শুধুমাত্র এই রেসিপির সঙ্গে খাওয়া যায় তা না, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। তো দেখুন আলু মশলা আমাদের তৈরি হয়ে গেল। এটাকে একটা পাত্রের মধ্যে এখন নামিয়ে নেব। তো এই আলু মশলার রেসিপিটা বন্ধুরা আপনারা যে কোনো রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো দেখুন আলু মশলা রেডি হয়ে গেলে আমরা এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য একটা চটপটা চাটনিও বানিয়ে নেব। তো দেখুন একটা মিক্সির জারে বড় সাইজের একটা টমেটো কুচি অ্যাড করলাম, ছোট্ট একটা পেঁয়াজ কুচি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে মতো শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম। একদমই এর মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো
ভাজা ছোলা আর ভাজা চীনাবাদাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই চাটনিটা এতটাই টেস্টি হয় খেতে, কি বলবো। আর 1 মিনিটের মধ্যেই কিন্তু চাটনিটা তৈরি হয়ে যায়। তো ভালো করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দারুণ টেস্টি চাটনি একদম রেডি। এটার মধ্যে কিন্তু কোনো রকম তড়কা লাগাতে হয় না, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। এখানে আলু মশলা আর চাটনি তৈরি হয়ে গেছে, তবে জলখাবারটা এখনও বানানো বাকি। এখন জলখাবার তৈরি করে নেব, তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি ননস্টিকের তাওয়ার মধ্যে করছি। আর এই রেসিপিটা যতটা সম্ভব ননস্টিকের তাওয়ার মধ্যে করবেন, তাহলে কিন্তু কোনো রকম তেল বা কিছুই লাগবে না। তো দেখুন তাওয়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করবেন। এইভাবে দেখবেন সুন্দর কিন্তু আপনি উঠে আসছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করিনি বা কিছুই দিইনি। এখন সামান্য একটুখানি ঘি আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, আর না হলে এটা স্কিপ করে দিতে পারেন। তো কত সুন্দরভাবে উঠে আসছে দেখতে পাচ্ছেন। এখন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটা জলখাবার তো তৈরি হয়ে গেল, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর একে একে আরও সমস্ত জলখাবারগুলো তৈরি করে নেব। তো একইভাবে এই তাওয়ার মধ্যে দেখুন আবারও ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু তেল আমি এখানে লাগাইনি। তো দেখতেই পাচ্ছেন তেল ছাড়াই কিন্তু এই ধোসাগুলো খুবই সুন্দর তৈরি হয়। আর দেখুন কত সুন্দর জালিভাব হয়েছে। আমি বলবো চালটাকে যদি রাতের বেলা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা সকালবেলা 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে সাইডগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। একদমই কিন্তু অনায়াসে এটা উঠে আসে, কোনো রকম ছিঁড়ে যাবে না বা আটকে ধরবে না। তো এটা কিন্তু আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে বন্ধুরা একে একে সমস্ত জলখাবারগুলো আমি তৈরি করে নেব। আর এখানে বেশ কয়েকটা তৈরি করে চাটনি আর আলু মশলার সঙ্গে পরিবেশন করে দিয়েছি। সকালবেলার এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল একটা লাইক করে যাওয়ার জন্য, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। তো বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। চাটনি আর সঙ্গে আলু মশলাটা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরমের দিনে প্রত্যেক দিন রুটি তরকারি পরোটা এগুলো খেতে একদম ভালো লাগে না। ভিন্ন স্বাদের এই টিফিনটা আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।